সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী শনিবার তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার আগের রাতে তোমাদের মাথায় সবচেয়ে যে প্রশ্নগুলো বেশি উত্থিত হচ্ছে সেই প্রশ্নগুলো হলো, এখনো পর্যন্ত প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে কিনা। যদি প্রশ্নপত্র প্রকাশিত না হয় এই প্রশ্ন কয়টার দিকে প্রকাশিত হবে, এবং গতকালকের পরীক্ষার মতো আমরা এই প্রশ্নটা, শিল্প সংস্কৃতির প্রশ্নটা অনলাইন প্ল্যাটফর্মে পাবো কিনা, ফেসবুক অথবা ইউটিউবে। তো তোমাদের এই প্রশ্নগুলো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে তোমাদের প্রস্তুতি নিতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি এই ভিডিওটা যখন ধারণ করছি তখন প্রায় 8:40 বাজে, এবং এই সময় পর্যন্ত এখনও প্রশ্নপত্র প্রকাশিত হয়নি, যদিও 7টার দিকে প্রকাশিত হওয়ার কথা ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে কয়টার দিকে প্রকাশিত হবে। তো এখন থেকে শুরু করে হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে প্রশ্নপত্র প্রকাশিত হতে পারে, এবং এই প্রকাশিত প্রশ্নটা আমরা অনলাইনে পাবো কিনা, এই প্রশ্নটা যারা করছো তাদেরকে বলছি, তোমরা আগের যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেকে ফেসবুকে, অনেকে ইউটিউবে কিন্তু পেয়ে গিয়েছো। তো তোমাদেরকে এনশিওর করে বলতে চাই, আসলে আগামীকাল যে শিল্প সংস্কৃতি পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্নটা অনলাইন প্ল্যাটফর্মে অথেন্টিক প্রশ্ন কখনোই পাবা না। ঠিক আছে, এই প্রশ্নটা কখনো কেউ আপলোড করবে না, কারণ অলরেডি এনসিটিভি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের উদ্দেশ্যে একটা ওয়ার্নিং দিয়েছে, একটা জরুরি বার্তা প্রেরণ করেছে। সেটা হচ্ছে, প্রশ্নপত্র ফাঁসের সাথে যে বা যারা এঙ্গেজ থাকবে, সংশ্লিষ্ট থাকবে, তাদের সকলের শাস্তি এবং জবাবদিহিতার আওতায় আনা হবে। তো আমার মনে হয় এই রিস্কটা নিয়ে কখনো কেউ প্রশ্নপত্র ফাঁস করতে যাবে না, এবং ফেসবুক ইউটিউবে তো কখনোই নয়। তো এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা ফেসবুক এবং ইউটিউবে যে বিভিন্ন প্রশ্নগুলো দেখি সেগুলো আসলে কি, বিভিন্ন চ্যানেল থেকে যেগুলো আপলোড করা হচ্ছে, তো সেই বিষয়টা ক্লিয়ার করে। আসলে অনলাইনে বিভিন্ন স্যারেরা যারা শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা তাদের নিজেদের প্রজ্ঞা, মেধা, সৃজনশীলতা অথবা অভিজ্ঞতার আলোকে তোমাদের কিছু নমুনা প্রশ্ন দিচ্ছে। এগুলো যে পরীক্ষা আসবে এমন কোনো সিউরিটি তারাও দিচ্ছে না, জাস্ট প্র্যাকটিস করার জন্য তোমাদের দেওয়া। তো তোমাদের তাহলে এই মুহূর্তে করণীয় কি, যেহেতু প্রশ্নটা আগের মতো পাবা না, তাহলে এই মুহূর্তে তোমরা করবাটা কি? তো সপ্তম শ্রেণীর সকল ছাত্রকে উদ্দেশ্য করে বলছি, ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে বলছি, এখনই এই মুহূর্ত থেকে তোমরা বই ধরো, যে সময়টুকু আছে এই সময়টুকু তোমরা কাজে লাগাও, এবং আগামীকাল 10টায় যেহেতু তোমাদের পরীক্ষা, সো একটা মিনিট আর নষ্ট করার দরকার নেই। এবং তোমাদের যেহেতু সময়টা কমে গিয়েছে, ঠিক এই মুহূর্তে প্রস্তুতিটা কেমন হতে পারে, তো সেটার ইনস্ট্রাকশন যদি কারো লাগে, আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার আরও একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, যেখানে আমি শিল্প সংস্কৃতির প্রস্তুতি নিয়ে কথা বলেছি। তো সকলে ভালো থাকো, সকলের পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।